গত 15 বছর যাবৎ এদেশের মানুষ যে নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই নির্যাতনের খবর থেকে গত 5ই আগস্ট মুক্তি লাভ করেছে। শেখ হাসিনা সরকার মূলত ভারতের একজন গোলাম সরকার ছিল। ভারত গত 3 নির্বাচনে শেখ হাসিনাকে নির্লজ্জভাবে সমর্থন করার কারণে শেখ হাসিনা ভোটারবিহীন 3টি নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল। বাংলাদেশের মানুষকে বিচার বহির্ভূতভাবে তারা হত্যা করেছে, খুন করেছেন, আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছেন, আয়না ঘরের নাম তারা শুনেছেন। এটা বাংলাদেশের কোন জেলখানার নাম না, সেটা গোপন একটি জেলখানা হাসিনা বাংলাদেশের তার বিরোধী মতকে দমন করার জন্য তৈরি করেছিলেন। যে কোনো স্বৈরাচার চিরদিন মনে করে যে তার ক্ষমতা থেকে আর কোনদিন সে যাবে না, চিরদিনের জন্য তার ক্ষমতা পাকাপোক্ত করেছে। কিন্তু আমি আমার বক্তব্যে অভিনন্দন জানাইতে চাই, গত 5 তারিখে ছাত্র জনতা যারা সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে। 2013 সালে শাপলা চত্বরে রাতের আধারে সমস্ত টিভি চ্যানেলগুলি বন্ধ করে দিয়ে হেফাজতের নিরীহ হাফেজ আলেমদেরকে কে হত্যা করেছিল আপনারা বলেন? হাসিনা যদি হেফাজতের শাপলা চত্বরের গণহত্যার নায়ক হয়ে থাকে এবং 9 সালে বিডিআর বিদ্রোহের নাম দিয়ে দোয়া তুলে দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে গণহত্যার নায়ক হয়ে থাকে, শেখ হাসিনা যদি বিগত 16 বছরে বিরোধী নেতা কর্মীদের দমন করার জন্য হাজার হাজার দলীয় জোটের, তার আগে 4 দলীয় জোটের নেতৃবৃন্দকে গণহত্যার নায়ক হয়ে থাকে, শেখ হাসিনা যদি সর্বশেষ 2024 সালের এই নিরীহ ছাত্র জনতার হাজার হাজার এই ছাত্রদেরকে গণহত্যা করার মহানায়ক হয়ে থাকে এবং ওবায়দুল কাদের তার দূষণ হয়ে থাকে, একই সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কুখ্যাত খুনি আসাদুজ্জামান খান এবং তারপরে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শিক্ষামন্ত্রী যে ছাত্রদের হত্যা করার জন্য অর্থের যোগান দিয়ে হাতে হাতে ধরা পড়েছিল সেই মহিবুল ইসলাম চৌধুরী নরবেন এবং আরো যারা তার দোষর, তাদের এই গণহত্যার বিচার বাংলা মাটিতে হোক, এইটা আপনারা সবাই চান কিনা? পানির অপর নাম হল জীবন। যে মানুষটা তৃষ্ণার্ত সংগ্রামী ভাইদেরকে পানি পান করাচ্ছিলেন, একটু পরেই তার মাথায় একটা বুলেট এসে পানি দেওয়া বন্ধ করলো। আমার শেষ স্লোগান এখন মনে পড়ে, দিল্লির বিপক্ষে বলেছিলেন, আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের সন্তান, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন। আমরা সেদিন কেউ তাদেরকে রক্ষা করতে পারি নাই। আমি আমার ভাই আবু সাইদকে মহত্ব স্মরণ করছি,
দিয়ে এই দেশকে রক্ষা করেছে।